আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমরা কম্পিউটার নেটওয়ার্কিংয়ের যে ডিলে পড়েছিলাম সেই ডিলের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করব, যা এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা আগের লেকচারে ডিলের বিভিন্ন টাইপ সম্পর্কে জেনেছিলাম, এর আন্ডারে যে সূত্রগুলো আছে সেগুলোও দেখেছিলাম। তো এই কোশ্চেনের সলভের মাধ্যমে আমরা আরও অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাব এবং নতুন একটা টার্ম ইন টু ইন ডিলে, যেটা টোটাল ডিলে বোঝায়, সেটা সম্পর্কেও জানব। কোশ্চেনটাতে বলা হলো ইলাস্ট্রেট অ্যান অ্যাসর্টমেন্ট অফ ডিলেজ দ্যাট অকার ইন প্যাকেট সুইচ নেটওয়ার্ক, মানে প্যাকেট সুইচ নেটওয়ার্কে ঘটে, উইথ এক্সাম্পল অ্যান্ড কনসিডার দ্য নেটওয়ার্ক শোন ইন দ্য বিলো। তার মানে প্রথম লাইনে আমাদের দরকার নেই, আমাদের কোশ্চেনটা মেনলি এখান থেকে শুরু। হোয়ার এ ইজ সোর্স, এ হলো সোর্স এবং জি হলো ডেস্টিনেশন, অ্যান্ড R1 R2 R3 R4 আর ট্রান্সমিশন রেট ইন দ্য নেটওয়ার্ক, অ্যান্ড ইফ দ্য ডিপ প্রক ইজ ইকুয়াল টু এত, dq is equal to এত, dprop is equal to এত, and length of the packet is এত, then find the transmission delay of a to d, d to f, f to e, e to g। তার মানে a হলো আমাদের সোর্স, g হলো আমাদের ডেস্টিনেশন, যেখানে প্রথম a to d যেতে হবে। তাহলে আমি যদি বিষয়টা বুঝাই, প্রথম a, এটা হলো a নামের একটা রাউটার। রাউটারকে এভাবে ড্র না করে আমি এটা বাদ দিলাম। এটা হলো একটা এ রাউটার, এ থেকে ডিতে যাবে, এটা এ থেকে ডিতে রাউটার, দেন ডি থেকে আবার এফ, এ ডি থেকে আরেকটা রাউটার এফে যাবে, এফ, দেন আমরা এখানে এফ এর পরে এফ টু ই, ই, ই টু জি, ই টু জি। তো এক্সামে কোশ্চেন দিলে আপনারা চেষ্টা করে নেবেন যে হ্যাঁ, আমি এভাবে একটা ফিগার এঁকে নিই, তাহলে আমার দেখে দেখে কাজ করতে সুবিধা হবে। এক্সামে যদি এভাবে সিনারিও বেস কোশ্চেন না দিয়ে একটা চিত্র দিয়ে দেয়, একটা চিত্র দিয়ে দিয়েও কোশ্চেন আসতে পারে। দেখেন, আমি এখানেরই একটা ভিজুয়াল দৃশ্য এখানে আপনাকে দেখাইছি, যে এ থেকে ডি, ডি থেকে এফ, এফ থেকে ই থেকে এইচ। তার মানে চিত্রটা যে কোনোভাবে হইতে পারে, বাট মেন ফোকাসিং পয়েন্টকে কোন দিক দিয়ে যাচ্ছে। যেমন আমরা এখানে এ রাউটারকে হিসাবই করবো না, কারণ আমাদেরকে এখানে বি রাউটারের কথা একবার উচ্চারণই করে নেয়। আমাদেরকে এ থেকে ডি, ডি থেকে এফ, এফ থেকে ই, ই থেকে জি এর কথা বলা হয়েছে। তার মানে আমরা এই লাইনটা জুড়েই কাজ করব। আচ্ছা, এখন R1 R2 R3, এটা হলো R1 R2 R3 R4 এভাবে দেওয়া আছে। সো এখানে ভ্যালুগুলো দেখেন, ভিজুয়ালি লেখাও আছে কোনটার ভ্যালু কত। সো চলুন কোশ্চেনটা সলভ করি। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম যে গিভেন নেটওয়ার্ক পাথটা হলো এ থেকে ডি, ডি থেকে এই পাথটা। এরপরে ট্রান্সমিশন রেটগুলো আমরা লিখে নিলাম, R1 R2 R3 R4, এগুলো হলো আমাদের ট্রান্সমিশন রেট। এই ট্রান্সমিশন রেটগুলোর ভ্যালু দেওয়া আছে, R1 এত বিপিএস, R2 এত বিপিএস, R3 এত বিপিএস, সবগুলো আমরা লিখে নিলাম টোটাল R4 পর্যন্ত। এরপরে আমাদেরকে এখানে কোশ্চেনে দেওয়া আছে যে লেংথ অফ প্যাকেট ইজ, তাহলে প্রত্যেকটা যে প্যাকেট আছে সেই প্যাকেটের লেংথটা আমাদেরকে বলে দিয়েছেন। ওকে ফাইন, তার বিট আমরা কত পেলাম, 7424। এরপরে আমাদের এখানে দেখতেছি প্রসেসিং ডিলের, কিউইং ডিলে এমনকি প্রোপাগেশন ডিলে, এই তিনটে আমাদের দেওয়া আছে। সো আমরা এটা লিখে নিলাম, প্রসেসিং ডিলে, কিউইং ডিলে, প্রোপাগেশন ডিলে। সো এই প্রত্যেকটা জিনিস আমরা এখন কোশ্চেন অনুযায়ী লিখেছি। এখন আমরা কোশ্চেনের অ্যান্সার দেব। প্রথম কোশ্চেন কি বলছে, যে ফাইন্ড দ্য ট্রান্সমিশন ডিলেস অফ এ টু ডি। তাহলে এ থেকে ডি এর ট্রান্সমিশন ডিলেটা বাইর করতে হবে। সো পূর্ববর্তী লেকচারে আমরা ট্রান্সমিশন ডিলের সূত্রটা দেখেছিলাম। সো আমরা এখন এই বিষয়গুলো নিয়ে এখন কাজ করব। সো আমরা এর পরবর্তীতে শুরু করতেছি। ট্রান্সমিশন ডিলে ওকে, এখানে যদি আমরা ডি ট্রান্স বের করি, ডি ট্রান্সের ল আমরা কি শিখেছিলাম, এল বাই আর, তাই না? যেখানে আমরা জানি যে এল দ্বারা আমাদের প্যাকেটের লেংথ বোঝায়, আর আর দ্বারা আমাদের কি বোঝায়, যে আমাদের যে আর হলো আমাদের ট্রান্সমিশন রেট। ওকে,
তাহলে প্রথমটার ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে ট্রান্সমিশন এ টু ডি, ডি টু এফ, এফ টু ই, ই থেকে জি পর্যন্ত আছে, তা আলাদা আলাদা ট্রান্সমিশন আছে, আমরা 1 2 3 করে ডিফাইন করে নেব। তাহলে প্রথমটাকে আমরা বলতেছি ট্রান্সমিশন 1, এটাকে আমরা বলতেছি ট্রান্সমিশন 1। তাহলে ডি ট্রান্সমিশন 1 ইজ ইকুয়াল টু এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হলো আমাদের এখানে কত? 7424 বিটস। আর আর এর ভ্যালু কত? আর হলো এখানে R1, আমরা এখানে R1 দিয়ে রাখি। তা R1 এর ভ্যালু কত? 14 বিট পার সেকেন্ড। তাহলে 14 বিট পার সেকেন্ড, এটাকে যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে আমাদের আসবে 530.29 এস। ওকে, আমরা প্রথম ট্রান্সমিশন ডিলেটা পেলাম। এর পরবর্তীতে যাই, ডি ট্রান্স, আমি যেভাবে লিখতেছি এক্সামে ঠিক সেমভাবে লিখলে আপনাদের ফুল মার্ক পেয়ে যাবেন। এল বাই এখন হলো R2, তাহলে সেমভাবে 7424 ডিভাইড বাই R2 এর ভ্যালু কত? R2 এর ভ্যালু আমাদের এখানে আছে 5 bps। তাহলে 5 দিয়ে যদি আপনারা ভাগ করেন তাহলে পাবেন 148.8 সেকেন্ড পাবেন। ক্লিয়ার? এরপর আমরা ডি ট্রান্স 3 যদি বের করি তাহলে আমাদের কত আসবে? এল বাই আবার এল বাই R3 ইজ ইকুয়াল টু 7424 ডিভাইড বাই আমাদের কত দেওয়া আছে? 7 bps দেওয়া আছে। তাহলে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে? 1060.57 সেকেন্ড। এরপরে ডি ট্রান্স 4 ইজ ইকুয়াল টু এল বাই R4 ইজ ইকুয়াল টু 7424 ডিভাইড বাই আমাদের এখানে আছে 3 bps। সুতরাং আমাদের এখানে যদি ক্যালকুলেট করি অ্যান্সার আসবে কত? 2474.667 সেকেন্ড। তাহলে আমরা এখানে কি করলাম? প্রত্যেকটা ট্রান্সমিশন ডিলে আমরা বের করে নিলাম। তাহলে আমাদের কোশ্চেনে এটাই বলা ছিল যে এ টু ডি, ডি টু এফ, এফ টু ই, ই টু জি, এই সবগুলো বের করতে, আমরা সবগুলো বের করে নিলাম। এরপর আমাদেরকে ইন টু ইন ডিলে বের করতে হবে। সো ইন টু ইন ডিলের জন্য আমাদের প্রত্যেকটা ডিলেই জানা প্রয়োজন। ট্রান্সমিশন ডিলে, প্রোপাগেশন ডিলে, প্রসেসিং ডিলে, আমাদের প্রত্যেকটি ডিলে জানা প্রয়োজন। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী অংশতে যাই। তাহলে ইন টু ইন ডিলে বের করার আগে আমরা টোটাল ট্রান্সমিশন ডিলেটা বের করে নিই। টোটাল ট্রান্সমিশন ডিলে, টোটাল ট্রান্সমিশন ডিলে ডি টি ট্রান্স ইজ ইকুয়াল টু ডি ট্রান্স 1 প্লাস ডি ট্রান্স 2, মানে সবগুলো ট্রান্সমিশন আমরা মাত্র যে বের করলাম 4টা, এই সবগুলো আমরা এখন যোগ করে দেব। তাহলে আমরা টোটালটা পেয়ে যাব না? ডি ট্রান্স 3, ডি ট্রান্স 4। ওকে, তাহলে আমরা 1-এ কী পেলাম? 1-এ পেলাম আমরা 53029s। এই সবগুলো ভ্যালু আমি এখন আপনাদের এখানে বসাই দেব। ওকে, তাহলে 530.29 প্লাস 1484.8s। অবশ্যই কোশ্চেন সলভ করার সময় খাতা নিয়ে বসবেন, লিখতে থাকবেন, লিখতে লিখতে ইনশাল্লাহ আপনার এই সবগুলো বিষয় ক্লিয়ার থাকবে। ওকে, 2474.667। ওকে, তাহলে আমাদের এখানে যদি আমরা যোগ করি তাহলে রেজাল্টটা অবশ্যই ক্যালকুলেটারে চাপ দিলেই, এটা খুব কঠিন কাজ না, 0.33 আসবে রেজাল্ট। টোটাল ট্রান্সমিশন ডিলে বের করে ফেললাম। এখন আমাদের যে প্রসেসিং ডিলে দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রসেসিং ডিলে, কিউইং ডিলে, প্রোপাগেশন ডিলে, এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা একটা রাউটারের জন্য দেওয়া আছে, কিন্তু আমাদের সোর্স রাউটার থেকে ডেস্টিনেশনের রাউটারে যেতে আমাদের টোটাল কয়টা রাউটার পরে? 1 2 3 4টা রাউটার। আমরা ডেস্টিনেশন রাউটার হিসাব করব না, এটা মনে রাখবেন, ডেস্টিনেশন রাউটার হিসাব করবো না। কেন করব না? আমরা যদি আগের লেকচার ভালো মতো বুঝে থাকেন তাহলে এই বিষয়গুলো বুঝবেন। কারণ আমাদের প্রসেসিং যে ডিলে আছে সেটা এখানে ঘটে, কিউইং যে ডিলে আছে সেটা এখানে ঘটে, ট্রান্সমিশন ডিলে এখানে ঘটে এবং প্রোপাগেশন ডিলে এখানে ঘটে। তার মানে আমাদের যে টোটাল ইন টু ইন ডিলে আছে এই সম্পূর্ণটা আমাদের ফার্স্ট রাউটার থেকে শুরু করে ডেস্টিনেশন রাউটারের আগ পর্যন্ত ঘটে। আমাদের ডেস্টিনেশন রাউটার কিন্তু হিসাব করা হয় না। সো আমরা যদি এখানে চিন্তা করি ঠিক সিমিলার হইতে আমরা এইখান থেকে এইখান পর্যন্ত আমাদের হিসাব হবে। এর ভিতরে কয়টা রাউটার? 4টা রাউটার। এখান থেকে যদি এভাবে চিন্তা করেন তাহলে 1টা 2টা 3টা 4টা, এখান পর্যন্ত হিসাব হবে। ক্লিয়ার? এভাবে হিসাবটা হবে, শেষের যেটা আছে সেটা হিসাব হবে না।
সো কখনো যদি রাউটার আপনারা দেখেন যে 6টা আছে তাহলে 5টা হিসাব করবেন, 30টা থাকলে 29টা হিসাব করবেন, কারণ ডেস্টিনেশন আপনারা হিসাব করবেন না। সো এগুলো ক্লিয়ার থাকতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা আসলে আমাদের প্রোপাগেশন ডিলে কত, আমাদের প্রসেসিং ডিলে কত, কিউইং ডিলে কত সেটা আমরা দেখে নিই। ওকে, আমি আরেকটা পেজ নিচ্ছি। তাহলে আমাদের যে টোটাল প্রসেসিং ডিলে কত সেটা হলো DPROC। আমাদের গিভেন ভ্যালু কত ছিল 4.12 ms, তাই না? 4.12 ms ইন্টু আমরা 4 করব। কেন 4 করব আপনারা হয়তো এখন বুঝে গেছেন, যেহেতু আমাদের এখানে 1 2 3 4 এখানে একটা প্রসেসিং ডিলে আছে, এখানে একটা প্রসেসিং ডিলে আছে, এখানে একটা প্রসেসিং ডিলে আছে, এখানে একটা প্রসেসিং ডিলে আছে। টোটাল ডেস্টিনেশনে যেতে যেহেতু আমাদের চারবার প্রসেসিং ডিলের সম্মুখীন হতে হবে, সুতরাং এই ভ্যালুটা 4 দিয়ে গুণ হবে। তাহলে আলটিমেটলি 4 দিয়ে গুণ করার পরে অ্যান্সার কত আসতেছে 16.48 ms। আপনারা এটাকে সেকেন্ডে নিয়ে রাখতে পারেন 0.1648 সেকেন্ড। এটা আমি যেভাবে করছি সেটা হলো আমি ইন্টু 10 কিউব দিয়ে, সরি ইন্টু না, ভাগ 10 কিউব করছি। মিলি সেকেন্ডকে 10 কিউব দিয়ে ভাগ দিলে সেকেন্ডে চলে যায়। এখন আমরা টোটাল কিউইং ডিলেটা বাইর করব। সেটা হলো DQEE ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3.05, কারণ আমাদের এখানে 3.05 ছিল, যেহেতু 4 বার, সুতরাং 4 গুণ দিতে হবে। 12.2 ms ইজ ইকুয়াল টু 0.0122s। ওকে, এর পরবর্তীতে টোটাল কিউইং ডিলের পরে আসতেছে আমাদের কি প্রোপাগেশন ডিলে। ওকে, এখানে DPROP ইজ ইকুয়াল টু 4 ইন্টু 5.32, এখানে দেওয়া আছে 5.32 ইজ ইকুয়াল টু কত হবে 21.28 ms, যেটাকে আপনারা যদি সেকেন্ডে নেন 0.02128 সেকেন্ড পাবেন। এখন আমাদের হাতে প্রসেসিং ডিলে আছে, কিউইং ডিলে আছে, প্রোপাগেশন ডিলে আছে এবং কি ট্রান্সমিশন ডিলে আছে, প্রত্যেকটা বিষয় আছে। আচ্ছা, এখানে আপনারা একটা কোশ্চেন করতে পারেন যে ট্রান্সমিশনের ডিলের ক্ষেত্রে 4 গুণ হয় না কেন? একটা জিনিস খেয়াল করেন, ট্রান্সমিশনের ডিলের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে 4টার কিন্তু যোগ করে ফেলছি, তাই না? তো 4টা যেহেতু আমরা যোগ করছি, আমাদের এখানে 4 গুণ দিতে হয় নাই। কিন্তু যদি এরকম হতো ট্রান্সমিশন ডিলে একটার জন্য দেওয়া আছে, হ্যাঁ, তখন আমরা এটা হিসাব করে নিতাম যে প্রত্যেকের জন্যই সেম, তখন আমরা ট্রান্সমিশন ডিলেকে 4 দিয়ে গুণ দিতাম। ক্লিয়ার? যেহেতু 4টার আলাদা আলাদা বলাই আছে, সুতরাং আমরা 4টার আলাদা যোগ করে ফেললেই তো তাহলেই হয়ে যায়। ওকে, এখন আমরা যেটা বের করব সেটা হলো ইনটু ইন ডিলে, কারণ আমাদের এই প্রত্যেকটি ভ্যালু ইনটু ইন ডিলে বের করার জন্য প্রয়োজন ছিল। সো আমি এখানে ইনটু ইন ডিলে বের করছি, ইনটু ইন ডিলে। সো এই ইনটু ইন ডিলে বের করার জন্য আমাদের যে সূত্র লাগবে সেটা হলো সবগুলো ট্রান্সমিশনের যোগফল ডি ট্রান্স প্লাস DPROC প্লাস DQEE। দেখছেন ধৈর্য সহকারে আপনারা এটা দেখার কারণে এখন কিন্তু আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন। সামনের লেকচারে আমি আরও কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করব, তখন দেখবেন যে আপনারা এটার উপরে বস হয়ে যাচ্ছেন। সো ডি ট্রান্স, এখন ডি ট্রান্সের ভ্যালু আমরা কত পেয়েছিলাম যে 550। ওকে, আমরা এখানে ডি ট্রান্সের ভ্যালুটা বসাই নিই যে 5550.33 প্লাস এর পরবর্তী ভ্যালুগুলো এখানে লেখাই আছে, আমি দেখে দেখে বসাচ্ছি 0.00168 প্লাস 0.0122 প্লাস 0.02128। ওকে, এই ভ্যালুগুলো যদি আপনারা ক্যালকুলেটিং করেন তাহলে অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা রেজাল্ট পাবেন 5550.379996 সেকেন্ড। তার মানে দেখেন আপনারা ইনটু ইন ডিলেও বের করা শিখে গেছেন। সো এক্সামে ঠিক সিমিলার হয়তো এরকম সিনারিও বেস কোশ্চেন দিতে পারে অথবা চিত্র দিয়ে দিতে পারে, যেভাবেই দেখ আপনারা খেয়াল করবেন যে ট্রান্সমিশন ডিলে দেওয়া আছে কিনা, প্রোপাগেশন ডিলে, প্রসেসিং ডিলে, কিউইং ডিলে, এই ডিলেগুলো দেওয়া আছে কিনা, সেই অনুযায়ী আপনারা ইনটু ইন ডিলে ক্যালকুলেট করে নেবেন। অথবা যদি আপনাদের ডিলেগুলো আলাদা আলাদা ক্যালকুলেট করতে হয়, তার জন্য আপনারা তো সূত্র দেখেছেন, সেভাবে ক্যালকুলেট করে নেবেন। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। সামনের লেকচারে আমি চেষ্টা করবো যে আরও একটি কোশ্চেন সলভ করে দেওয়ার। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।